আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনাম। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষ তার নিজ কর্মের জন্য সে নিজেই দায়ী হবে। তার কর্মের জন্য অন্য কাউকে দায়ী করা যাবে না, বলা যাবে না শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন, আমি ফজর পড়তে পারি নাই, পেরেশানির মধ্যে ছিলাম, আমার ভাই হসপিটালের মধ্যে ছিল, আমার স্ত্রী মানা করছে, আমার রাষ্ট্রনেতা মানা করেছে, নামাজের কোনো পরিবেশ ছিল না, এমন কোনো এক্সকিউজ কাল কিয়ামতের ময়দানে চলবে না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের জন্য সে নিজেই দায়ী হবে। তারপরে আয়াতে বলেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী তারা তাদের কর্মের জন্য দায়ী হবে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী কারা? যারা জান্নাতের আমল করে তারাই হচ্ছে ডানপন্থী, আর তারাই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই কোন পন্থী? সবাই বলেন আমরা কোন পন্থী? ডানপন্থী। কিন্তু রাজনীতির ক্ষেত্রে বাম রাজনীতি অনেকে বিশ্বাস করে, করি না? এই জায়গা যে কই কি আমরা বাম রাজনীতিতে বিশ্বাসী, বাম মাত্রা কি ভালো জায়গা ব্যবহার হয়। আমরা মুসলমানরা কোরআনের ভাষ্য অনুযায়ী ইল্লা আসহাবাল ইয়ামিন, আমরা হচ্ছে ডানপন্থী দল। আমরা কোনো বাম রামের সাথে সম্পর্ক রাখবো না, এটা যে সেই হোক, আমরা মুসলমানরা হচ্ছে ডানপন্থী জাতি। আর যারা ডানপন্থী তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে তারা কি করবে? নামাজ পড়ে জান্নাতে যাবে, নাকি? কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাহলে যারা নামাজ পড়ে তারা হচ্ছে ডানপন্থী লোক, আর যারা নামাজ ছেড়ে দেন তারা হচ্ছে বামপন্থী লোক। কিছু মানুষ উদ্ভট কিছু বক্তব্য মাঝে মাঝে শোনা যায় যে আমি কোরআন অসংখ্যবার পড়েছি, কোরআনেতে কোনো রাজনীতি পাই নাই। বলুন নাউজুবিল্লাহ। রাসূল 13 বছর রাজনীতি করছে মদিনায়, আপনি কোরআন এত অধিক পরিমাণে পড়ছেন, 500-এরও অধিক আয়াত আছে কোরআনের মধ্যে রাজনীতি, আপনি রাজনীতিটা খুঁজে পান না? তাহলে কোরআনের একটা অংশ, একটা হুকুম যে অস্বীকার করবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, যে বিশ্বাস না করবে সে বামপন্থী। আর যারা চাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, সমাজে হোক, পরিবারে হোক, প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, যারা চাবে তারাই হচ্ছে ডানপন্থী, আর তারাই হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত ডানপন্থীরা জান্নাতে যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা জাহান্নামে গিয়েছে তাদেরকে প্রশ্ন করবে ওই অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসছো? জাহান্নামে আসার জন্য তোমাদের কারণটা কি? বলুন সুবহানাল্লাহ। তোমরা কেন আসছো? তোমরা তো আমাদের ভাই ছিলা, তোমরা তো আমাদের প্রতিবেশী ছিলা, একসাথে তোমাদের সাথে খেলছি, আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? বলো তো কারণটা কি? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। এই 4টা কারণ তোমরা কর্তা আর আমরা করতাম না, এই কারণে আমরা জাহান্নামী, আর তোমরা কর্তা এই জন্য তোমরা জান্নাতে। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমাদেরকে মসজিদে মুয়াজ্জিন ডাকতো, ডাকার সাথে সাথে আমরা লেপটা মুড়ি দিয়ে আরো ভালোভাবে ঘুরাইতাম। আজানের পরে যদি অন্যভাবে আবার ডাকা হইতো আমরা বিরক্ত হইতাম। সেহরির জন্য একবারের বেশি 2বার ডাকতে পারি না, আমরা মুয়াজ্জিনের সারকে খাইতাম। আমরা ইসলামের আহ্বানটাকে, ইসলামের দাওয়াতটাকে বিরক্তিকর মনে করতাম। আমরা নামাজের দিকে আসতাম না, নামাজ না পড়াকে নিজের জীবনের পেশা এবং নেশা বানিয়েছিলাম। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিল না, তারা নামাজি ছিল না। 2 নম্বরে বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা গরিব দুঃখী অসহায় মিসকিনদেরকে খাবার দান করতাম না? বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য নিজেরা উদর পূর্তি করে খাইতাম, তার প্রতিবেশী গরিব মিসকিন অসহায় অভুক্ত থাকতাম। তারা খাবার খেয়ে খাবার অপচয় করাকে তারা পেশা হিসাবে নিত। এটাকে তারা তাদের সামাজিক স্ট্যাটাস মনে করত, খাবারের শেষে কিছু খাবার রেখে দিতে হয়। কিন্তু তারা জানতো না অবশিষ্ট খাবারটাও যদি ফকির মিসকিন অসহায়কে দিত, তরকারিটা পচা গন্ধা করে না ফেলাইয়া 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খাওয়ার পরে যদি গরিব মিসকিনকে দিয়ে দিত, তারা খাইতে পারত, তারা ক্ষুধার তাড়না সহ্য করতে হইতো না। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, এই খাবার তাদেরকে দান করা হয়েছে, এই খাবার তারা দান না করার কারণে, তারা অপচয় করার কারণে বা অতিরিক্ত খাবার কারণে, গরিব মিসকিনের খোঁজ খবর না নেওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউজুবিল্লাহ। কয়টা গেল কারণ? সবাই বলেন কয়টা? 2টা। 1 নম্বর কারণ কি? তারা মুসল্লি ছিল না, নামাজ আদায়কারী ছিল না। 2 নম্বর হচ্ছে ফকির মিসকিন অসহায়কে তারা খাবার দান করত না। 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে তাল মিলিয়ে যারা সমালোচনা করে, সত্য মিথ্যার যাচাই বাছাই যারা করে না, সিলে কাল নিচে সিলের লোকে উঠে দৌড় দেন, এমন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলুন নাউজুবিল্লাহ। এই একজন একটা কথা তুইলা দিছে, আর 14 জনে মিলে এটা কি করতেছে? লাইন নিতেছে। এই যে এমন শ্রেণীর মানুষ, সমালোচনা করার জন্য সমালোচনা। একজন ব্যক্তির যদি 100টা মধ্যে 80টা যদি তার খারাপ থাকে, 20টা তো ভালো আছে নাকি? কিন্তু তার সাথে আমার সম্পর্ক ভালো না, তাকে আমার ভালো লাগে না, এই জন্য ওই 20টা বালারও কি করি? আমি সমালোচনা করি। তাহলে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হচ্ছে সমালোচনাকারীদের সাথে ঐক্যমত হয়ে, জোট হয়ে, গ্রুপ হয়ে কি করা? সমালোচনা করা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের ময়দানকে, পরকালকে তারা অস্বীকার করবেন। তারা বলবে আফটার হেয়ার লাইফ, পরকাল বলতে কোনো কিছু নাই। এই দুনিয়াটাই হচ্ছে মাস্তির জায়গা, এই দুনিয়াটাই হচ্ছে ভোগের জায়গা। মুসলমানদের মধ্যে 73টা ভাগের মধ্যে 12টা ভাগ আছে যারা পরকালকে বিশ্বাসই করে না। তাদের আকীদা হচ্ছে এই কাফেরদের মধ্যে আকীদা যে আমরা মরে গেলাম, পচে গেলাম, কাপড় আমাদের কাপড়গুলা পচে গেল, শরীরটা ফুলে লিকুইড হয়ে গেল, হাড্ডিগুলা কি হয়ে যাবে? পাউডার হয়ে যাবে। আবার কে কইছে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাবে? বলুন নাউজুবিল্লাহ। 73টা দলের মধ্যে কয়টা দল? 12টা দল আছে যারা পরকালকে বিশ্বাসই করে না। তারা কি মুসলমান? কাফের। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হচ্ছেন বিচার দিবসের মালিক। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে আমরা কি পড়ি? আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। সেই বিচার দিবসটা এই জগতে হবে না, এটা হবে সম্পূর্ণ পরকালে, কিয়ামতের পরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরকালকে যারা অস্বীকার করবে তারাও জাহান্নামে যাবে। এই 4টা কারণে একজন ব্যক্তি জাহান্নামে যাবে। তারপরের আয়াতে বলছেন হাত্তা আতানাল ইয়াকিন। আমাদের কাছে কি চলে আসছিল? প্রশ্নটা করছে কারা? জান্নাতীরা। কাকে প্রশ্ন করছিল? জাহান্নামীদেরকে, যে কেন তোমরা জাহান্নামে আসছো। পরিশেষে তাদের কথার কনভারসেশনটা এইভাবে শেষ হবে, হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের তখন মৃত্যু এসে গেছে, আমরা তাওবা করার কোনো সুযোগ পাই নাই, আমরা নামাজ পুনরায় পড়ার সুযোগ পাই নাই, গরিব মিসকিনকে তাদের প্রতি দয়াদ্র হয়ে মার দেখে খাবার দেওয়ার সুযোগ পাই নাই, সমালোচনাকারীর সাথে সমালোচনা করেছি, কিন্তু যার সমালোচনা করেছি তার মান ক্ষুণ্ণ করেছি, তার থেকে ক্ষমা পাওয়ার সুযোগ
হয় নাই, বিচার দিবসের প্রতি আবার পুনরায় বিশ্বাস স্থাপন করার সুযোগ পাই নাই, তৎক্ষণাৎ মৃত্যু চলে আসছে, আমরাও পরকালে চলে আসছি, যার কারণে তোমরা এই 4টা জিনিস মানছো জান্নাতি আর আমরা মানি নাই, আজকে জাহান্নামে চলে আসছে। এই কনভারসেশন শেষ, তখন আল্লাহ তাআলা একটা পর্দা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে ফেলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম যেই কারণটা, সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি নামাজি না হয় তাহলে ওই ব্যক্তি অবশ্যই হয়ে যাবে জাহান্নামে। এখন আসুন, নামাজ ত্যাগ করা এটা হচ্ছে একটা কুফরি। এতক্ষণ আমরা কোরআন থেকে জানলাম, এখন আসেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো, আর যে ব্যক্তি কুফরি করে ওই ব্যক্তি কাফের হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। নামাজকে আমরা ইচ্ছা করে ত্যাগ করি নাকি? আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, আমাদের নামাজ পড়ার ক্ষমতা নাই, এই অবস্থায় কি আমরা নামাজ ত্যাগ করি? না। যখন আমাদের শরীরে যৌবন আছে, জীবন আছে, হ্যাঁ, খুন করার ক্ষমতা আছে, ভালো করার ক্ষমতা আছে, খারাপ করার ক্ষমতা আছে, তখনই তো আমরা নামাজটা ত্যাগ করি। হাদিসের ভাষ্যটা হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে ওই ব্যক্তি কুফরি করলো। কারণ কাফেররা নামাজ ত্যাগ করে, মুমিনরা নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। নামাজ ত্যাগ করে কারা? কাফেররা। নামাজ আদায় করে কারা? মুমিনরা। কেননা একজন ব্যক্তি যদি ঈমান আনবে, ঈমান আনার পরে প্রথম যেই তার কাজটা, সেটা হচ্ছে তার নামাজ আদায় করা। ফজরের পরে ঈমান আনছে, তার প্রথম কাজটা হচ্ছে যোহরের নামাজ পড়া। যোহরের পরে ঈমান আনছে, তার উপর ফরজ হয়ে যায় নামাজ, শিক্ষক বা না শিক্ষক, সূরা ফাতিহা পারক বা না পারক, বিসমিল্লাহ পারক বা না পারক, আল্লাহু আকবার পারক বা না পারক, ওই ব্যক্তি ইমামের পেছনে দাঁড়িয়ে তারা যেভাবে অঙ্গভঙ্গি করে তারও উচিত ওইভাবে অঙ্গভঙ্গি করা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো ইমামের পিছনে নামাজ পড়া কি ফরজ? আপনারা চিন্তা করেন কিন্তু কথাগুলা, যে ইমাম কেন আল্লাহ তাআলা নিয়োগ করলেন? কারণ আল্লাহ জানতেন সাধারণ মুসলমানদের মধ্যে ম্যাক্সিমাম মুসলমান নামাজ খুশু হুজুর সাথে আদায় করতে পারবে না, সহিভাবে নামাজ আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? একজন ইমাম নিয়োগ করেছেন, তোমরা তার পিছনে নামাজ আদায় করো। ইমামের নামাজ যদি শুদ্ধ হয়, তোমাদের নামাজটাও কি হবে? শুদ্ধ হয়ে যাবে। কয়েকদিন আগে একজন ব্যক্তি বলল, ইক্তাদাইতু বিহাযাল ইমাম। এইটা করা বলে জায়েজ নাই, এটা ফরা জায়েজ নাই, এটা ফরাটা নাই, কিন্তু করাটা ফরজ। যিনি বলছেন তিনিও সঠিকভাবে বলতে পারেন নাই, যিনি এটা রিয়েক্ট করছেন তিনিও সঠিকভাবে বুঝাইতে পারে নাই। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের ইক্তেদা করা ফরজ, কিন্তু এটা মুখে উচ্চারণ করা ফরজ না। কারণ নিয়তটা অন্তরের বিষয়। মুখে উচ্চারণ করাটা ফরজ না, কিন্তু মনে নিয়ত করাটা কি ফরজ। তিনি ওইভাবে নিয়ত করলেন, মনে হয় যে এটা কিছুই না। তার মানে কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। নিমে মোল্লা খাতরে ইমান, নিমে হেকি খাতরে জান। শেখ সাদের এই কথাটা আমি প্রায় সময় আমল করার চেষ্টা করি। সেটা হচ্ছে, অল্প দামের মৌলবী যারা, তারা মানুষের ইমান কাটে, আর কম দামের ডাক্তার মানুষকে কতল করে চিকিৎসার নামে। বলুন নাউজুবিল্লাহ। তো এই জন্য বলি যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো। 2 নম্বর যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতে চাই, গভীর মনোযোগ ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্জ্য কণ্ঠে বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ রাসূল বর্জ্য কণ্ঠে বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, একজন ব্যক্তি যদি 4টা কাজ না করে তাহলে তাকে আমি কতল করব, তার সাথে আমি যুদ্ধ করব। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে, যে ব্যক্তি
আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে না, ওই ব্যক্তির সাথে আমি যুদ্ধ করব। 2 নম্বর কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি রাসূল হিসেবে মানব না, আমি তার সাথে যুদ্ধ করব। 3 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করবে না, আমি তার সাথে যুদ্ধ করব। 4 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি যাকাত দিবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধ করব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে অংশে আল্লাহ রাসূল বলেছেন ফাইদা ফাআলু যালিকা, এই কাজগুলো যে ব্যক্তি করবে, আসাবু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যে ব্যক্তি আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, ওই ব্যক্তির সম্পদ এবং রক্ত হচ্ছে আমার কাছে নিরাপদ। ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের ফয়সালা ইসলামে করবে, আর তার দায়ের ভারটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোচ্য বিষয় যেটা, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেটা হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজ ত্যাগ করবে, ওই ব্যক্তি রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি করবে? প্রস্তুতি গ্রহণ করবে। রাসূলের সাথে যুদ্ধ করা যাবে 2 জায়গায়। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল, আল্লাহ এবং রাসূলের জন্য প্রস্তুতির জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। একটা বলা আছে যে ব্যক্তি সুদ খাইলো, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রস্তুতি নিল। আর যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বলুন নাউযুবিল্লাহ। সুযোগ আছে যুদ্ধ করা? নাই। একটা ঠাড়া আইলে দেশে আছে। হ্যাঁ, গত জুম্মায় আমি, আমার চোখে সর্বপ্রথম পড়ছে, আমি যখন এই জানালার পাশে দাঁড়াইয়া যখন কিতাব মোতালা করতেছিলাম বৈশা, তখন দেখতেছি পানিটা এভাবে ওঠে, এইভাবে ওঠে, ব্যাপারটাকে কুয়ার পানিটা। তখন চিন্তা করলাম ভূমিকম্প হইতেছে। জুমাতুল বিদা ছিল না, কিন্তু এর ফায়দিয়া যে মিয়ানমার, থাইল্যান্ডে এত প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়ে গেছে, আমরা কি জানি না। কিছু করার আছে আমরা? ওই আল্লাহ একটা জাকুনি দিলে 3,000, 4,000, 10,000, 15,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 27 লক্ষ থাকে না? ওই আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো সুযোগ আছে? বাংলাদেশের ঝুঁকির মধ্যে আছে। আল্লাহ আমাদের মাতৃভূমিটাকে আপনি রক্ষা করেন। আমরা ওইভাবে পারি না আপনার ইবাদত করতে, কিন্তু চেষ্টা করি এই জমিনে একটা সেজদা দিতে। এই সেজদার উসিলে আমাদের মাতৃভূমিটাকে আপনি রক্ষা করেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি রক্ষা করেন। আমরা সকলে বলি আমিন। তাহলে 2 নম্বর হাদিসটা বললাম, সেটা হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তি রাসূলের সাথে যুদ্ধের জন্য কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। একজন মুমিন, একজন মুশরিক, একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। বলুন না নাউযুবিল্লাহ। শরীরটা জাকুনি দেনি ভাই, দেনি শরীরটা জাকুনি। যদি দেয় তাহলে আপনার অন্তরে ঈমান আছে। আর যদি কয় যে না হুজুর তো সুর দিয়ে ওয়াজ করতেছে, আমরাও শুনতেছি, মজা লাগতেছে, শরীরটা জাকুনি দেয় না, অন্তরটা লাড়া খায় না, তাহলে ঈমান নাই আপনার। কথাটা কি বলছে? যে একজন মুমিন, একজন মুশরিক, একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আর যে ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি মুমিন রয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, নামাজ যে ব্যক্তি পরিত্যাগ করবে, ওই ব্যক্তি সম্পর্কে আমাদের সালাফরা কি বলেছেন, আমাদের সাহাবায়ে কেরামরা কি বলেছেন, আমাদের ইমামরা কি বলেছেন, ওই প্রসঙ্গে আমরা শুনব। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি বলতেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আমা আন্নাহু লা হাত্তা ফিল ইসলাম লিআহাদিন তারকুস সালাম। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তির জন্য ইসলামে কোনো অংশ থাকবে না। বলুন না নাউযুবিল্লাহ। কি থাকবে না? ইসলামে কোনো অংশ থাকবে না। কি ছেড়ে দিলে? নামাজ ছেড়ে দিলে। যেই জায়গায় আপনার অংশ না, ওই জায়গাটা আপনি দাবি করতে পারবেন? সকলে বলেন না ভাই, দাবি করতে পারবেন? পারবো না আমরা। আমি যদি মুসলমান না হই, মসজিদে ঢুকার দাবি করতে পারবো?
ওই জমিটা আমার না, আমি যাই বলতে পারবো যে এই জমির ভিতরে কালকে ভাই আমি কি লাগাই, শস্য লাগাই, এটা আমার পক্ষে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। রাসূল কইছে না সমস্যা নাই, রাসূল কি কইছে না, রাসূল যেহেতু কয় নাই ও তো তেমন ভয়াবহ বিষয় না। মনে রাখবেন আল্লাহ রাসূল দুইটা জিনিসের কথা বলে গেছে, গভীর মনোযোগ মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত যেমনে মানবা খুলাফায়ে রাশিদার সুন্নাত এইভাবে মানবা। যতদিন পর্যন্ত আমার সুন্নাত মানবা, খুলাফায়ে রাশিদার সুন্নাত মানবা, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হইবা না, কামড়ে আঁকড়ে ধরে রাখো। তাইলে কথাটা কার? দ্বিতীয় খলিফা ওমরের না? যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। এখন আসেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একাদর্শে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এবং জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন, তিনি বলতেছেন, মান তারাকা সালাতা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তির দ্বীন ইসলাম বলতে কোনো কিছুই নাই। ফালা দীনা লাহু, তার দ্বীন নাই, সে কোনো ধর্মেরই না। কারণ প্রত্যেকটা ধর্মে কি আছে? উপাসনা আছে না? আপনি যখন গির্জায় যাবেন, চার্চে যাবেন, তাদের নির্দিষ্ট একটা কি আছে? উপাসনা আছে না? আপনি মুসলমান হয়ে আপনি ধর্মের উপাসনা কেন করবেন না? অতএব আপনি যদি মুসলমান হয়ে আপনার ধর্মের অনুসরণ, মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে, তাহলে আপনি মুসলমান হিসাবে দাবি করার কোনো অধিকার আপনার নাই। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বরে হযরত আবু হুরায়রা, সবচেয়ে হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, অত্যন্ত ভয়ঙ্কর একটা কথা তিনি বলেছেন। মনোযোগ মুসলমানেরা, হযরত আবু হুরায়রা বলেন, মা আমিলনা শাইআন মিনাল আমালি কিলা তারাকাহুম কুফরান ইল্লা সালাম, আমাদের সময় এমন কোন আমল ছিল না যে আমলটা আমরা জানতাম, যেই আমলটা আমরা জানতাম, যেই আমল করলে একজন ব্যক্তি কাফের হয়ে যায়, এমন কোন আমল সম্পর্কে আমাদের জানা ছিল না। শুধু একটা আমল জানা ছিল, সেটা হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবেন ওই ব্যক্তিকে আমরা কাফের হিসাবে গণ্য করতাম। নাউজুবিল্লাহ বাজিয়ে গেলেন নাকি? সবাই বলেন নাউজুবিল্লাহ। কথাটা চিন্তা করছেন আপনারা, যে আমাদের সময় এমন কোনো কাজ আমাদের জানা ছিল না যেই কাজটা না করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। শুধু একটা কাজ জানতাম, সেটা হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তিকে আমরা মুসলমান হিসেবে গণ্য করতাম না। যদি সে ঈমান এনে কি করতো, নামাজ না পড়তো, তাকে আমরা মুনাফিক করতাম। আর যারা কাফের তারা তো এমনি কি করতো, নামাজ না পড়তো। তাই হুজুর মুনাফিক হইলে তেমন সমস্যা নাই নাকি? আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেছেন, যারা নিশ্চয়ই যারা মুনাফিক তাদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। একজন কাফেরের ক্ষেত্রে বলা হয়নি, একজন কাফের জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। অতএব কাফেরের চেয়ে ভয়াবহ শাস্তি হবে যারা ঈমান আনার পরে নামাজ পড়বে না, ওই সমস্ত মুনাফিকদের। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপর আরেকটা ঐতিহাসিক কথা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, লা সালাতা লা ঈমানা লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা ওয়াদুআ লাহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ছাড়াও তেমন ঈমান হয় না। বলুন না নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করে, একজন ব্যক্তি কি এমন পাওয়া যাবে এই পৃথিবীতে মুসলমান, যে ব্যক্তি ওযু ছাড়া নামাজ হয় এমন ফতোয়া দিছে? সবাই বলেন, দিছে? পাওয়া যাবে? যে ওযু ছাড়া নামাজ হয় এমন ফতোয়া কেউ দেয় নাই, এমন দাবিও কেউ করে নাই। অতএব এই কথাটা উল্লেখ করে আবু দারদা বলছে, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ছাড়াও তেমন ঈমানের দাবি করার কোনো অধিকার নাই, তার ঈমানে নাই। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। আর যার ঈমান নাই তে কোটিটা হজ করলে লাভ হলো? কোনো লাভ। কোটি কোটি টাকা দান করলে লাভ হলো না, কোনো লাভ
নাই। কারণ ঈমানটা হচ্ছে আমাদের মূল শক্তি, আর সেই ঈমানটার গোড়ার মধ্যে পানি দেবে নামাজ। কে দে বলেন তো? নামাজ। আপনি যদি গাছের গোড়ায় পানি না দেন গাছ টিকবে না। ঈমানটাকে তরজাদা রাখে, সতেজ রাখে একমাত্র কি? নামাজ। এখন আসেন সর্বশেষ আজকের জন্য হযরত আহমদ ইবনে হাম্বলের একটা উক্তি বলে আজকের জন্য শেষ করছি। কতটুকু ভয়ানক কথা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, এক নম্বরে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, দুই নম্বরে বলছেন যে ব্যক্তি ফরজ গোসল করবে না, তিন নম্বরে বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে না, ওই ব্যক্তির জন্য স্ত্রী সহবাস জায়েজ নাই। বলুন না নাউজুবিল্লাহ। কথাটা খেয়াল করে, তিনটা কথা বলছে। এক নম্বরে বলছে যে ব্যক্তি নামাজ পড়বে না, দুই নম্বরে বলছে যে ব্যক্তি ফরজ গোসল করবে না, তিন নম্বরে বলছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে না, এই তিন শ্রেণীর মানুষের জন্য স্ত্রী সহবাস করা জায়েজ নাই। কেন বলেছেন? কারণ ওই ব্যক্তি মুমিনই না। কারণ যে মুমিন না, যে যার ঈমান নাই, ওই ব্যক্তি যে তার সাথে তার যে সহধর্মিণী, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি ফরজ গোসল করে, ওই মহিলা যদি কোরআন শিক্ষা করে, তাহলে তার সাথে বিবাহই থাকে না। কারণ ওই ব্যক্তি মুমিনা আর সে কাফের হয়ে যায়। গভীর মনোযোগ, কত ভয়ঙ্কর কথা! যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি ফরজ গোসল করবে না, ফরজ গোসল বলতে এখানে এক ওয়াক্ত যাওয়ার আগে, যেমন এখন আপনার নামাজ ফরজ হয়েছে যে আপনি গোসল করে তাৎক্ষণিক জুমার নামাজে আসতে হবে, আপনার গোসল ফরজ হয়েছে জুমার পরে, আপনি আসরের আগে গোসলটা আপনার জন্য করা কি ফরজ, কিন্তু আসর চলে গেছে, এক ওয়াক্ত নামাজের পরে ফরজ গোসলের কথা বলা হয় নাই। এক ওয়াক্ত নামাজ যাওয়ার আগেই আপনাকে কি করতে হবে? ফরজ গোসল করতে হবে। তাহলে একজন মা, একজন বোন নামাজ পড়ার কারণে, ফরজ গোসল করার কারণে, একজন মা কোরআন শিক্ষা করার কারণে ওই ব্যক্তি মুমিন, আর আপনি তিনটা না করার কারণে কাফের। এই জন্য অটোমেটিক আপনার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। আর যার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তার সাথে কি সহবাস করা যায়? তে কি হয়ে যায়? আপনার জন্য বেগানা নারী হয়ে যায়। সাবধান মুসলমানেরা, যেই কোনো মূল্যে নামাজ পড়তে হবে, কোনো এক্সকিউজ চলবে না, কোনো ব্যস্ততা চলবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আপনাকে পড়তে হবে। ইনশাআল্লাহ সামনে জুমায় ধারাবাহিক আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে যে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং নিয়েছি, এটার উপর আমল করে যেন আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।